সিলেটে বৃষ্টিপাত কমলেও বন্যা পরিস্থিতির যেভাবে উন্নতি হয়নি। দর্শক, স্বাগত জানাই গোলাপগঞ্জ উপজেলার প্রথম মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল জিবোস 24 এর সরাসরি ফেসবুক লাইভ থেকে। আমি আপনাদের সাথে আছি শামিল হোসেন এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউপির শিলঘাট স্থানে। এবং আপনাদের যে সংবাদটি দিতে চাই সেই সংবাদটি হচ্ছে, সিলেটে বৃষ্টিপাত খানিকটা কমলেও যে বন্যার যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি কিন্তু সেভাবে উন্নতি হয়নি। অর্থাৎ বৃষ্টিপাত কমলেও পানি যে আছে, বন্যায় যে পানি এসেছে পাহাড়ি ডল থেকে শুরু করে এবং গত কয়েকদিনের বৃষ্টিপাতে যে পানিটা এসেছে সেই পানিটা কিন্তু এখন অবধি স্থির অবস্থায় আছে। অর্থাৎ এখন অবধি পানি যে নামার কথা, বৃষ্টিপাত না হলে আমরা সবাই জানি যে পানি নামে, কিন্তু পানি কিন্তু স্থির অবস্থায় রয়েছে। এখানটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা আছে, এই সড়কের কিন্তু দুই ধারেই কিন্তু পানি, এবং এই দুই ধারে পানি আছে বর্তমানে, এবং আরও একটু বৃষ্টি যদি বাড়ে তাহলে কিন্তু এই যে সড়কটা আছে এই সড়কের উপর দিয়ে কিন্তু প্রবাহিত হবে। এবং আপনাদের যে সংবাদটি দিতে চাই, এখন পর্যন্ত কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জকিগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় বন্যার পরিস্থিতি কিন্তু অবনতি হয়েছে। এবং সিলেট নগর সহ অন্যান্য উপজেলাগুলিতে পানি নামছে বেশ দেরিতে। অর্থাৎ যেটা বলছিলাম আমি, পানি কিন্তু এখনও অবধি কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে নামছে, কিন্তু স্থির গতিতে নামছে। হয়তো আরও কয়েকদিন যাবে, যদি বৃষ্টিপাত কম হয় তাহলে কিন্তু আরও একটু আস্তে আস্তে এই পানিটা নামবে। এদিকে গত 4 দিন ধরে সিলেটের প্রধান দুই নদী যেটি আছে পানি 6টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও গতকাল শুক্রবার কিন্তু একটি পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হয়। নদ নদীর পানি নামলেও ধীরগতিতে নামায় বন্যা পরিস্থিতির উন্নতি আসলে বোঝা যাচ্ছে না। অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর কিন্তু আগামী 72 ঘন্টার যে বার্তা দিয়েছে সেটি হচ্ছে, আজকে রোববার বৃষ্টিপাত বিভিন্ন সিলেটের যে সীমান্তবর্তী যে উপজেলাগুলো আছে সেই উপজেলাগুলিতে কিন্তু কিছু বৃষ্টিপাত হবে। এবং আমি এই মুহূর্তেও বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থেকেও আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করতেছি, বন্যার পরিস্থিতির যে সংবাদটি আছে সেই সংবাদটি দেওয়ার চেষ্টা করতেছি। দর্শক, আপনারা অনেকেই আমার সাথে যুক্ত হয়েছেন, অনুগ্রহ করে কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের এলাকার কি পরিস্থিতি বা আপনারা কোন জায়গা থেকে এই মুহূর্তে আমার সাথে সংযুক্ত আছেন। কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের কমেন্ট, মূল্যবান মতামত আমাদের জন্য খুবই উৎসাহ দেয় আপনাদের কমেন্ট। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি যেটি যে সিলেট নগরীর বেশ কিছু এলাকায় এখন পর্যন্ত জলাবদ্ধ অবস্থায় রয়েছে। বলা যায় যে যদি সিলেট নগরীতে বৃষ্টি হয় তাহলে কিন্তু জলাবদ্ধতা শুরু হয়, বাট যদি জলাবদ্ধতা নিরসন করতে হয় তাহলে কিন্তু এই যে নদীগুলো আছে বা ড্রেন যেগুলো আছে সেগুলো কিন্তু পরিষ্কার করে দিলে বা নদী খনন করলে কিন্তু এই সিলেট নগরীর জলাবদ্ধতা আপাতত মুক্তি মিলবে। তবে বৃষ্টিপাত শুরু হলেই যেন সিলেট নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়, আর সেই জলাবদ্ধতা সৃষ্টিতেই কিন্তু ভোগান্তিতে পড়েন সিলেট নগরীর বাসিন্দারা। আমার সাথে যুক্ত হয়েছেন হাফিজুল ইসলাম শিপন ভাইয়া। উনি জানতে চেয়েছেন আমি এই মুহূর্তে কোন জায়গা থেকে আপনাদের সরাসরি সম্প্রচার করে দেখাচ্ছি। আমি আসলে এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের সীমান্তবর্তী যে গোলাপগঞ্জ উপজেলা আছে সেই গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউপির শিলঘাট গ্রাম থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করতেছি, এবং এই এলাকার খবর যেটি সেই খবর দেখানোর চেষ্টা করছি। এবং এই যে এলাকাটা আছে এই এলাকায় কিন্তু অনেকেই পানিবন্দী অবস্থায় রয়েছেন। বলা যায় যে বেশি না হলেও কিন্তু 10 থেকে 15 পরিবার কিন্তু এই মুহূর্তে এই এলাকায় পানিবন্দী রয়েছেন। এই এলাকায় খাল বিল বেশি থাকায় কিন্তু পানিগুলো খাল বিলেই থাকছে, এবং উঁচু জায়গা থাকায় কিন্তু পানিগুলো বাড়ির দিকে উঠতে পারে না। সেজন্য এই এলাকার মানুষ কিছুটা স্বস্তিতেও আছে।
এদিকে সিলেট জেলা প্রশাসনের তথ্য মতে গতকাল পর্যন্ত সিলেট জেলায় কিন্তু 208টি আশ্রয় কেন্দ্রে মোট 9,493 জন আশ্রয় নিয়েছেন। এদিকে বন্যায় এর মধ্যে 1,180টি গ্রাম প্লাবিত রয়েছে বর্তমানে সিলেট জেলায়। এদিকে পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে কিন্তু আপনাদের যেটি বলতে চাই যে পানি উন্নয়ন বোর্ড যে বার্তা দিয়েছে সেটি হচ্ছে বৃষ্টিপাত কমতে শুরু করেছে সব দিকেই, এবং বৃষ্টিপাত কমায় পানি যে বন্যায় যে পানি এসেছে সেই পানি কিন্তু ধীর গতিতে নামছে, এবং এই যে পরিস্থিতি আছে এই পরিস্থিতি কমতে বা পানি কমতে আরও কয়েকদিন হয়তো লাগবে। অর্থাৎ যে পানিটা আসছে বর্তমানে স্থির অবস্থায় রয়েছে এবং পানিটা কমতে আরও কয়েকদিন হয়তো লাগবে, এমনটাই বলছিলে পানি উন্নয়ন বোর্ড। এদিকে সুনামগঞ্জে পানি কিন্তু ধীর গতিতে পানি নামছে, এবং পানি নামার ফলে যে ক্ষয়ক্ষতি আছে সুনামগঞ্জে সেই ক্ষয়ক্ষতি কিন্তু বেশি উঠছে আস্তে আস্তে। অর্থাৎ বলা যায় এই বন্যায় কিন্তু সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ সহ বেশ কিছু এই যে বিভাগগুলোর বেশ কয়েকটি এলাকা কিন্তু ইতিমধ্যেই প্লাবিত হয়েছে, এবং প্লাবিত হওয়ায় কিন্তু দুর্ভোগের মধ্যে পড়তেছেন এবং মানবেতর জীবনযাপন করতেছেন এলাকার বাসিন্দারা। দর্শক, এই ছিল এই বন্যার পরিস্থিতির বর্তমান আপডেট, এবং সরাসরি জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আপনাদের। এতক্ষণ সংযুক্ত থাকার জন্য আমার সাথে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিতে চাই। আমি এতক্ষণ ছিলাম আপনাদের সাথে শামিল হোসেন, এবং আপনাদের সাথে বিদায় নিতে চাই এই মুহূর্তে। হয়তো আরও কোনো জায়গায় গিয়ে আপনাদের আরও কোনো আপডেট দেওয়ার চেষ্টা করব, এবং ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন। আসসালামু আলাইকুম।